কিরে পিচ্ছি, লাউ ভালো হবে? ভাইয়া লাউটা অনেক ভালো হবে, লাউটা আমাদের গাছের। আচ্ছা, তোর এই লাউর দাম কত বল? ভাইয়া বেচি তো 50 টাকা করে, আপনি আমাকে 40 টাকা দিয়েন। ভাই লাউটা একটু দেখি। লাউটা দেখে মনে হচ্ছে অনেক কচি, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে সেই মজা হবে। এই পিচ্ছি, তোর এই লাউ কত? ভাইয়া লাউ তো বেশি 50 টাকা করে, কিন্তু এই লাউটা তো এই ভাইয়াটার কাছে বিক্রি করে দিছি। এই শোন, লাউটা না আমার অনেক পছন্দ হয়েছে, আর উনি তোকে 40 টাকা দেবেন না, আমি তোকে 100 টাকা দেবো। এর চেয়ে ভালো লাউটা তুই আমাকে দে। আরে ভাই, আপনি কি সব কথা বলতেছেন? এই লাউ টাকা আমি নিছি, আর আপনি কোথা থেকে আইসা আবার টাকার গরম দেখাইতেছেন? আমার কাছে কি টাকা নাই? দেন লাউ দেন। ওই পিচ্ছি শোন, এই লাউয়ের দাম আমি তোকে 500 টাকা দিব, তারপরে এই লাউ আমি নিব। টাকার গরম দেখাইতেছেন না? এই মিয়া, টাকার গরম দেখাতেছি মানে? আমার যে কত টাকা আছে সেটা আপনার ধারণার বাহিরে। যত টাকাই লাগুক এই লাউ আমি নেব। দেন মিয়া লাউ দেন। এই পিচ্ছি, এই লাউয়ের দাম 2000 টাকা দেবো, তারপরেও এই লাউ আমিই নেব। এই নে 2000 টাকা, এই লাউ এখন আমি নেব। এই নে টাকা নে। ওই পিচ্ছি শোন, আমাকে বাসার থেকে লাউ নিতে বলছে, আর এই লাউর দাম যত টাকাই হোক না কেন, এই লাউ আমি নিব মানে আমিই নিব। দেন মিয়া লাউ দেন। আমার সাথে টাকার গরম দেখায়, হ্যাঁ? আমার যে কত টাকা আছে সেটা কি ওর ধারণা আছে? এই লাউর দাম 5000 টাকা দিলাম, তারপরে এই লাউ আমিই নিব। কি ব্যাপার, কিছুই তো বুঝলাম না। আমার লাউয়ের দাম 50 টাকা, কিন্তু ওনারা দিতেছে 5000 টাকা, কারণটা কি? এই মিয়া, আপনি আমার সাথে টাকার বাহাদুরি দেখাতেছেন? আপনি এই লাউ 5000 টাকা দিলে আমি 10,000 টাকা দেবো। দেন মিয়া লাউ দেন। এই নে, এখানে 10,000 টাকা আছে, এই লাউ আমি নিচ্ছি মানে আমিই নেব। আইসে আমার সাথে টাকার গরম দেখাইতে। ওই মিয়া, আপনি যদি এই লাউ 10,000 টাকা দিয়ে নেন, আমি 20,000 টাকা দিয়ে নিব। হাই হাই, মানি ব্যাগে দেখি আর কোনো টাকা নেই, এখন কিভাবে লাউটা নিব? কি টাকার গরম শেষ? আচ্ছা মামনি, তুমি লাউটা ওনাকে দিয়ে দাও, আর আমার 5000 টাকা আমাকে দিয়ে দাও। এই মিয়া, একটু আগে তো খুব টাকার গরম দেখাইলেন, এখন ওকে 5000 টাকা দিয়ে সেটা আবার ফেরত চাচ্ছেন? আপনি কি ভিখারি নাকি? আপনার যদি অতই টাকা থাকে তাহলে এই 5000 টাকা ওকে দিয়ে যান না, দেখি দেখি আপনার টাকার গরম কত দূর। আমার টাকার গরম কত দূর? তুমি 20,000 টাকা দিয়ে লাউটা নেও না, পরে ঠিকই বুঝবা। ওই পেছে শোন, এই 5000 টাকা আমাকে আর ফেরত দিতে হবে না, এই 5000 টাকা আমি তোকেই দিয়ে দিলাম। থাকেন মিয়া, ফাউল কোথাকার। বন্ধু নে কলা খা। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ ভাই বলেন। ভাই আমি একটা বিষয় কিছুতেই বুঝতেছি না, আপনাদের দুজনকে দেখলাম ওইখানে ঝগড়া করে 50 টাকা লাউ 20,000 টাকা দিয়ে নিলেন, এখন আবার দুজনে একসাথে, বিষয়টা কি একটু খুলে বলবেন? ও আচ্ছা, এই ব্যাপার। সোহাগ, বাইরে একটু খুলে বলতো। ও এই কথা, তাহলে ভাই শোনেন। এই সোহাগ নাম। এই লো মামা ভাড়া। কি বললেন ডাক্তার সাহেব? আমার মার চিকিৎসার জন্য 10,000 টাকা লাগবে? ডাক্তার সাহেব, যেভাবেই হোক আপনি আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করেন, আমি 10,000 টাকা জোগাড় করতেছি। হে আল্লাহ, আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো? সোহাগ, মেয়েটার কথাগুলো তো শুনলি, মেয়েটার কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগতেছে, এখন কি করা যায়? হ্যাঁ দোস্ত, আমারও মেয়েটার কথা শুনে খুব খারাপ লাগতেছে। আমাদের মেয়েটাকে সাহায্য করা উচিত, কিন্তু কিভাবে করব? হ্যাঁ, কিভাবে সাহায্য করা যায়, আইডিয়া শোন। এবার বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। তবে একটা কথা কি জানেন, আমি অনেক দানশীল লোক দেখছি, তবে আপনাদের মতন এরকম দানশীল লোক দেখিনি, কারণ আপনাদের দান করার কৌশলটা ছিল ভিন্ন রকম। হ্যাঁ ভাই, আমাদের সমাজে এমন গরিব অসহায় অনেক মানুষ আছে যাদের নুন আনতে পান্তা পুরায়, অথচ তারা প্রকাশ্যে কারো কাছে হাত পাতে না। হ্যাঁ ভাই, মিরাজ ঠিকই বলছে। এখন যদি আমরা মেয়েটাকে সরাসরি সাহায্য করতে যাই তাহলে হয়তো বা ও সাহায্যটা নিতে লজ্জাবোধ করবে, এই জন্য আমরা এই কৌশলটা অবলম্বন করি। তবে ভাই একটা কথা কি জানেন, আপনাদের কাজটা আমার খুবই ভালো লাগছে।
আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি থাকেন, আমরা এখন আসি। আচ্ছা ভাই। বন্ধু চল, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা না খেয়ে থাকবে, কিন্তু তারা কখনোই প্রকাশ্যে সাহায্য নিবে না, কারণ তারা প্রকাশ্যে সাহায্য নিতে অনেক লজ্জাবোধ করে। তাই আমাদের উচিত তাদেরকে প্রকাশ্যে সাহায্য না করে বিভিন্ন কৌশলে তাদেরকে সাহায্য করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।